আজকে আপনি আমাদের জন্য নতুন কি রেসিপি নিয়ে এসেছেন? আমি আজকে দর্শকদের জন্য আপনার জন্য যে রেসিপিটা নিয়ে আসছি সেটি হচ্ছে তান্দুরি প্রন। কি লাগছে এটা তৈরি করতে আমাদের? এইটা তৈরি করতে আমার এখানে সব ইনগ্রেডিয়েন্টস রাখা আছে। ব্ল্যাক পেপার এন্ড হচ্ছে কাশ্মীরি চিলি, সল্ট, তান্দুরি মশলা, এখানে রাখা আছে টক দই, প্রাণের সব স্পাইসেস গুলো রাখা আছে, লেবুর রস লাগছে, লেবুর রস লাগছে, চিংড়ি মাছ চিংড়ি লাগছে। মাছ লাগছে। উপকরণগুলো জেনে নিলাম, এবার কি করছেন? এখন আমি এটা ম্যারিনেশন করব। ম্যারিনেশন করার জন্য যে আমি তো ইনগ্রেডিয়েন্টস এর সাথে সবাইকে পরিচয় করিয়ে দিয়েছি, এখন আমি ইনগ্রেডিয়েন্টস গুলো এখানে অ্যাড করে নিব। ব্ল্যাক পেপার হাফ চা চামচ দিয়ে দিলাম, আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, কাশ্মীরি চিলি পাউডার কাশ্মীরি চিলি পাউডার, 2 চা চামচ, লবণ স্বাদ মতো। চিলি পাউডার কি অনেক ঝাল হবে? না, কাশ্মীরি যেটা এটা তো ওই রকম ঝাল হবে না। এটা হচ্ছে তান্দুরি মশলা 2 চা চামচ, টক দই 3 চা চামচ, 3 চা চামচ টক দই। এখানে রাখা আছে হচ্ছে প্রাণের জিরার গুঁড়া, এটা দিয়ে দিচ্ছি আমি 1 টিস্পুন। জিরার গুঁড়া হচ্ছে প্রাণের মরিচের গুঁড়া হাফ চা চামচ, প্রাণের ধনিয়ার গুঁড়া এটাও দিয়ে দিচ্ছে হাফ চা চামচ। এখন এটাকে আমি ভালোভাবে মাখিয়ে নিব। এখানে আমি প্রাণের সরিষার তেল দিয়ে দিচ্ছি। ম্যারিনেশনের সময় সরিষার তেল মিশিয়ে দিচ্ছেন। কতক্ষণ সময় লাগতে পারে? এটা আমি 10 মিনিট এটা ম্যারিনেশন করে রেখে দিব। মেরিনেট তো হয়ে গেল ভাই, এখন কি করব? আমি এখানে অয়েল দিয়েছি, এখন এটা আমি ফ্রাই করে নিব। তেলটা তো গরম হয়ে গেছে। গরম হয়েছে। খুবই অল্প তেলে রান্নাটা হচ্ছে। মশলাগুলো তেলের সাথে মিশে সুন্দর একটা গন্ধ পাচ্ছি। খুবই সুন্দর একটা অ্যারোমা বের হচ্ছে এখান থেকে, তান্দুরি ফ্লেভার। সাথে আছে হচ্ছে সব মশলা, সব স্পাইসি, আর হচ্ছে সাথে সরিষার তেল, লেমন। এটাকে আমি এখন উল্টিয়ে দিচ্ছি। সাবধানে উল্টাতে হবে। মশলাগুলো খেয়াল রাখতে হবে যাতে মশলাগুলো পুড়ে না যায়। এটা একটু পোড়া পোড়া হলে ভালো লাগবে, যেহেতু তান্দুরি। পোড়াটা যাতে বেশি না হয়। আই হোপ এটা ইফতারের সময় সবাই অনেক বেশি পছন্দ করবে। তারপর আমরা ডিনারেও খেতে পারি, ডিনারও খেতে পারি, রেডিতেও খেতে পারি। অন্য যে কোনো মাছ থেকে চিংড়ি মাছ সবাই অনেক পছন্দ করে, আর এরকম একটা অন্যরকম রান্না হলে তো কোনো কথাই নেই। আমার এটা অলমোস্ট হয়েছে। তো আমি এটার জন্য এখন একটু প্রিপারেশন করব, হচ্ছে পরিবেশনের জন্য প্রিপারেশন করব। সেটা হচ্ছে আমার এখানে লেটুস পাতা রাখা আছে, আমার প্লেটটা লাগবে। প্লেট নিয়ে আসো। চিংড়ি মাছ
মাছ হতে তো খুব বেশি বেশি সময় একটা লাগে সময় না। লাগে না, অলমোস্ট হয়ে গিয়েছে। ওটা কি চুলার তাপটা একটু কমিয়ে কমাবো? দেবো, কমিয়ে দেবো একটু। এটার সাথে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে প্রাণ টমেটো সস। এখানে রাখা আছে কোরিয়ান্ডার। আমি একটু চপ করে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা ঠিক আছে? একদম ঠিকঠাক আছে। রান্না তো শেষ পর্যায়ে, এখন খুব- আমরা নামিয়ে নিচ্ছি। খুব সহজে হয়ে গেল আমাদের তান্দুরি প্রন। এই চমৎকার একটা এখন এটা আমি সুগন্ধ পরিবেশন করবো। দিয়ে দিচ্ছি জাস্ট এটা। একটু ভাজা ভাজা হলো। সাজানোটা আসলে নিজের কাছে খুবই সুন্দর হচ্ছে, আসলে খেতেও খুব মজাদার হবে। খুব সহজেই রেডি হয়ে গেল তান্দুরি চিকেন প্রন। আশা করছি দর্শকদের অনেক ভালো লাগবে, আপনার অনেক ভালো লাগবে। সবাই বাসায় ট্রাই করবে আপনার জন্য। চমৎকার রেসিপি আপনি আমাদের সাথে শেয়ার করলেন, বেশ অন্যরকম। অনেক ধন্যবাদ রাশিদ ভাই। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি তান্দুরি প্রন। নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন।